আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলাইতেল থেকে বলছি। আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর আজকের ভিডিওটা তো সকালে আজকে শুরু করে দিয়েছি। আর সকালে চলে এসেছি একাই আরকি। এখানে আমি রক্ত পরীক্ষা দিব, সেজন্য এই নাম্বারে আমাকে ডাকা হবে। আর এদেশের সিস্টেমটা দেখেন কত সুন্দর। যার যখন সিরিয়াল আরকি নেওয়া হয়েছে সিরিয়ালটা, তখন নাম্বারটা দিয়ে দিয়েছে। নাম্বার অনুযায়ী ওই যে এখানে লেখাটা উঠবে আর আমরা যাব। এই যে স্পটতেল্লা বলে না কি জানি, যেটাই হোক একটু নাম আরকি উঠবে এটার মধ্যে। এই স্ক্রিনে উঠলেই আমরা দেখে তারপরে যে কক্ষের নাম দেওয়া আছে, যেখানে 4, 5, 6, তো কক্ষের আরকি নামটা ওই পাশে লেখা থাকে। তো সেখানে গেলেই আমরা করতে পারবো, আমাদের আরকি রক্ত দেওয়া বা যে পরীক্ষাগুলো করবে সেগুলো হয়ে যাবে। ওখানে আরকি লোক আছে নেওয়ার মতো। পরীক্ষাগুলো আরকি করে নেয়। আর ভিতরেও শিশুদের জন্যও আছে। সুব্যবস্থাই আছে বলতে গেলে। কোনো হানাহানি, মারামারি, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি নেই। তো অবশেষে আজকে একাই চলে এসেছিলাম আমি। ডাক্তার দেখিয়ে তারপর তো চলে এসেছি সুপার মার্কেটে। হালকা পাতলা কিছু কিনবো। তো আব্দুলকে বলছিলাম, "এটা নিবে কিনা?" না, ও কিছুই নিতে চাচ্ছে না। আমার ছেলে এসব খাবার একটু কমই পছন্দ করে। তো একটু দুধ নেওয়ার আরকি বেশি প্রয়োজন ছিল। সেজন্য এটা নেওয়ার জন্য চলে আসলাম। আর এর ফাঁকে কিন্তু সুপারমার্কেটে আসার আগে কিন্তু আমি আজকে রেস্টুরেন্টে একাই আরকি খাবারও অর্ডার করেছি। অর্ডার করে একদম সিম্পল আম সকালে যে নাস্তাটা করা হয় আরকি সেটা করেছি। আর এই তো তারপরে বাসায় চলে এসেছি। আবার সাহস করে বাসেও উঠেছি কারো চেনা নিয়ে। তারপরে তো বাসায় চলে এসেছি। এসে এই যে আমার আব্দুল্লাহ খেলাধুলা করছিল। আর আমার সাথে কিন্তু আব্দুল্লাহ ছিলই। খেলছিল মানে সাইকেল চালাচ্ছিল। আবার ও তো মার্কেটে আরকি নিয়ে গেলেই গাড়ি ঘোড়া যেটাই দেখে সেটাই নিতে চায়। না নিলে তো অবস্থা খুবই খারাপ করে ফেলে, অবস্থা ভয়াবহ হয়ে যায়। তো আজকেও ওরকমই এই যে ব্লু কালার গাড়িটা নিয়ে আসছে। আমার সাথে যাক আর ওর বাবার সাথে যাক, যার সাথেই যাক লাগবেই। আর এই যে এখানে কাপড়-চোপড় দিয়েছিলাম দুপুরের, গোসল-টোসল করে পরিষ্কার আরকি মেশিনে দিয়েছিলাম। এখন ধোয়া হয়ে গিয়েছে আরও আগেই। তো একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে এই যে কাপড়-চোপড়গুলো একটু শুকাতে দিয়ে দিলাম। আর এটা এই যে জুতার র‍্যাক করে আর করাই হচ্ছিল না। বেশিরভাগই আব্দুল্লাহর বাবাই ক্লিন করে দিয়েছে। তারপরও ফাইনাল একটা ফিনিশিং আছে না, ওইটা আমি দিব। তো অনেক ময়লা উঠছিল দেখেন, তারপরেও তো এই টিস্যুর মাধ্যমে হবে না, ভাবলাম যে রুমালে নিয়ে নেই। তো জুতাগুলি নষ্ট হয়ে যাচ্ছে। এটা যদি আমি ঠিক না করি আরকি দেখা যাচ্ছে যে জুতাগুলি নষ্ট হয়ে যাচ্ছে বা রাখার জায়গাও হচ্ছে না। ধাপে বা বেড়েই যাচ্ছে। আর আমাদের কালেকশন এত আহামরি বেশি না, তারপরও যাই আছে আলহামদুলিল্লাহ। কারণ আমাদের এত বেশি লাগে না। আমরা যেহেতু শহরে যেতে পারি না বা কোথাও ঘুরতে যাই না। আর কোথাও যাওয়াই হয় না। বিদেশ বাড়িতে কে কার বাসায় যেয়ে বসে থাকে বলেন? আর চেনা মানুষ তো থাকেই না। আর আমরা যেহেতু পাহাড়েই থাকি, অচেনা মানুষদের সাথেই তো আত্মীয় আরকি সম্পর্ক হয়ে যায়, কিন্তু সেটাও সম্ভব না। যেহেতু আমরা একটু কঠিন আরকি অস্বাস্থ্যকর এলাকায় থাকি। অনেক দূর যাওয়া যায় না। তো যাই হোক, এই যে এই জুতাগুলো ওই যে আমাদের কিন্তু আরেকটা জুতার র‍্যাক আছে। তো ওইটার মধ্যে না এগুলা যে রাখা যায় না, এইসব জুতাগুলোই দেখেন একটা চাপা হয়ে যাচ্ছিল। আর এগুলো আমি কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। বা ইটালিতে আসার ১ মাস না কতদিন আগে যেন কিনেছিলাম। আর এগুলা তো এবার গেলাম বাংলাদেশে, গেছেবার ওইবারই কিনেছিলাম। আর এগুলা ইটালিতে কিনেছিলাম। আমার আঙুলে সমস্যা হয়েছিল। তারপরে এরকম খোলামেলা কেস পরতে পারছিলাম না। তারপরে এরকম খোলামেলা জুতা কিনেছিলাম। অনেক টাকা নিয়েছে, €৭০ না €৭৫। তো যাই হোক, কিছুই করার নেই। আর এই যে আমার ছেলের জুতো আর আরও কিছু আছে, ওগুলা ধুবো। তারপরে যে ছোটোবেলার আরকি এগুলা ফেলে আরকি আমি ফালাই দেবো, কিন্তু আব্দুল্লাহ দিচ্ছে না। তাও ভাবলাম যে ধুয়েই রাখি। এমনিতে অনেক ময়লা ছিল। আর এই যে জুতার বাক্সগুলো রেখেছি, কারণ ওগুলোর মধ্যে আমার জুতার স্প্রে আছে। আর এই যে এগুলা নিয়েছি, এখন এগুলা নাকি ধুয়ে রাখতে হবে। তো যাই হোক, আর এটারটা কোথায় গিয়েছে জানি না, হারিয়ে গিয়েছে মনে হয়তো। তো যাই হোক, এখন এগুলো আমি একটু ধুয়ে নেব। আর করে মনে করেন আরও ২-৩ সপ্তাহ যাবৎ আমি এটা পরিষ্কার করে জুতাগুলি রাখবো করে আর রাখাই হচ্ছিল না, করাই হচ্ছিল না। এরকম প্রতিদিনই কিছু না কিছু টুকটাক আমার কাজ থাকেই। তো ঝটপট করে হসপিটাল থেকে এসে
তারপরে এই কাজগুলি আমি সেরে নিলাম। তারপর তো রান্নাও আছে, রান্নাও করতে হবে। রান্নার তো প্রচুর ঝামেলা। আর এই যে এখানে সবজির যেহেতু একটা নিরামিষের মতো করব, নিরামিষও বলতে পারেন, ভাজিও বলতে পারেন, যেটাই হোক নিরামিষই আইটেম। তো যাই হোক এটা তো আমার এখনই করতেই হবে, রান্না করতে হবে। আর ভাগে ভাগে নানান পদের সবজি কাটতে কিন্তু মোটামুটি অনেক সময় লেগে যায়। তো কি আর করব, সময় লাগলেও এখন আমার এখন করে নিতে হবে। আর এখানে আলু দিয়েছি, বেগুন দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, ঝুঁকিনি দিয়েছি, বেগুন দিয়েছি, আর কি ইতালিয়ান সবজি, গাজর, প্রায় অনেক কিছু, পাতাকপি দিয়েছি আর কি। পাতাকপি বলতে যেটা সালাদ খাই ওই পাতাকপি। তো যাই হোক সব কিছু দিয়ে আমি বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে ভাতটাও আমি বসিয়ে দেবো এখন। চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে। তারপরে গরম পানি দিয়ে ভাতটা বসিয়ে নেব। ঝটপট করে নেওয়ার চেষ্টা করছি। কারণ অনেক বেলা হয়ে গিয়েছে আর কি, সময় অনেক হয়ে গিয়েছে, দুপুর অনেক হয়ে গেছে আর কি, ১টার বেশি বেজে গিয়েছে। তো ঝটপট করে নিচ্ছিলাম। কোথাও গেলে না এরকমই অনেক সময় লেগে যায়। আমরা বাইরে গেলেই না সময় খুঁজেই পাই না কীভাবে যে শেষ হয়ে যায়। তারপর তো এই যে খাওয়া-দাওয়া করে একটু রেস্ট নিয়ে এই যে নিয়ে এসেছি। আবার আব্দুল্লাহকে একটু ঘোরাফেরা করার জন্য। কোথায় আর যাবে, বাসার নিচে এই আমাদের কাজ। তো দেখি ইনশাল্লাহ আব্দুল্লাহকে যদি স্কুলে নিয়ে যেতে পারি তাহলে আব্দুল্লাহর সময়টা একটু ভালো কাটবে, আমার সময়টা একটু ভালো কাটবে, আমিও একটু হাঁটার সুযোগ পাবো। আমাকে যেহেতু ডাক্তাররা বলেছে হাঁটতে, তো না হাঁটলে নাকি সমস্যা হবে। যেটাই হোক আল্লাহ যেন ভালোই রাখে। তো এই যে দেখেন প্রকৃতিতে এত সুন্দর লাগছে, অসাধারণ। সবই ঠিক আছে, সবই ঠিকঠাক ভালো, খুবই সুন্দর। একটাই সমস্যা, হাঁটার রাস্তা নেই, কোথাও একটু যেতে পারি না, সুপার মার্কেট নেই, পার্ক নেই। যেহেতু একটু বাচ্চা আছে নিয়ে যাব, সেটা সম্ভবই হয় না। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকে যেরকম রেখেছে আলহামদুলিল্লাহ, সেই দিক থেকে আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আল্লাহ যেরকম রেখেছে। তারপর তো ঝটপট করে বাসায় চলে এসেছি। এসে একটু হালকা পাতলা নাস্তা করেছি আব্দুল্লাহকে নিয়ে। তারপর তো দেখি আব্দুল্লাহ বাবা এসে হাজির। এই যে ভাইদের কাছ থেকে আমরা বাজারগুলো অর্ডার করে থাকি, তারাই বাজার নিয়ে আসছে। তাদের টাকা দিতে হবে। তো যাই হোক দিয়ে তারা তো চলেই গিয়েছে। আর আমি ঝটপট করে আব্দুল্লাহকে খাওয়া-দাওয়া করে আর কি করাচ্ছিলাম, ওই মুহূর্তে আসছে। তো করে এই যে এখন বাজারগুলো দেখছিলাম, করানো হয়নি আর কি সম্পূর্ণ। আমি খাচ্ছিলাম, আমার এক হাত কিন্তু আটকানো। তো ভাত আর কি হাতে। আর এই যে এখানে সবজি ছিল ভেন্ডি, তারপর ২টা মূলা, তারপরে এটা কি বলে পটল, তারপরে আদা, রসুন ছিল। আদা রসুন দোনোটাই ছিল। পটল ছিল, বললামই তো। ধনেপাতা ছিল, কাঁচামরিচ ছিল, আর লেবু ছিল। এত আর কি, কি বলবো? আর কি আল্লাহ মনের পূরণ করে দিছে আর কি। এত সুন্দর লেবু, বাংলাদেশের ওই যে লম্বা, লম্বা এক পদের লেবু আছে না? তো এই যে এটা কি সেই লেবুগুলা পেয়েছিলাম। খোসাগুলি তো এত মজার ছিল, ধারণার বাইরে। আর ঘ্রাণে তো আমি পুরাই মুগ্ধ। আমি তো সাথে এই শরবত বানিয়ে খেয়েছি। আর এই যে এখানে মাংস, গরুর লেজ, এখানে গরুর লেজ আছে, কলিজা ফ্যাপসা আছে, গরুর গোস্ত আছে যে ৫ কেজির বেশি। আর হচ্ছে মাছও আছে, কাসকি মাছ, তারপর কোরাল মাছ, তারপর গরুর লেজ আছে এখানে। খাসির গোস্ত আছে, একটা রান, অনেক বাজার ডগস মুরগি আছে, ফার্মের মুরগি আছে, একটা পরোটার প্যাকেট আছে, ১ বস্তা চাল দিয়ে গিয়েছে, অনেক বাজার দিয়ে গিয়েছে। এগুলো আমার গোছাতে হবে। তো বাজার এখন আমি খুলবো না, কারণ আব্দুল্লাহকে ঘুম পাড়াবো, তারপর এগুলো আমি ধরবো। কারণ ও যদি এখন ওর বাবা আসার সময় হয়ে গিয়েছে, যদি দেখে ফেলে ওর বাবাকে, তাহলে রাত্র ১টা-১:৩০ বাজিয়ে ফেলবে, ঘুম আসবে না। আর এই যে ফ্রিজের অবস্থা, এগুলো গুছাবো, গুছিয়ে তারপর আমি রাখবো। উপরে কতটুকু রাখতে পারবো জানি না। তো সবজিগুলো তো নিচে সম্পূর্ণ রাখাই যাবে। তো কি আর করার। এই যে দেখেন আব্দুল্লাহ মাথায় হাত দিয়েছে, এত বাজার গুছাবো কী করে আমি বলছিলাম আব্দুল্লাহ মাথায় হাত দিচ্ছে, যে আল্লাহ বলছিল। তো ওকে আর এখানে রাখাই যাবে না, তো ঝটপট করে নিয়ে যাব ঘুমানোর জন্য। তো আমি ওকে বলবো না যে তুমি ঘুম আসলে এগুলো গুছাবো, নয়তো ঘুম আসবে না। যারা আসলে না অনেক পেরেশানি পড়ে যায় আমার, কি করব না করব দিশাই পাচ্ছিলাম না। তারপরে তো আলহামদুলিল্লাহ ভালোই মোটামুটি অনেক কিছু রাখতে পেরেছি। পোয়া মাছ ছিল আবার সাথে। এই যে দেখেন রেখেছি, আর গোস্তও রেখেছি, যেভাবে পেরেছি সেভাবে। তারপরেও ভালোই খারাপ হয়নি। আর আব্দুল্লাহ বাবার জন্য এগুলো ভাগ করে প্যাকেট করে রেখে দিয়েছি। আব্দুল্লাহ বাবা এগুলো নিচে নিয়ে যাবে রেস্টুরেন্টে না নিয়ে গেলে তো এগুলো একবারে নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, কি আর করা, সব কিছু গুছিয়ে গেছে। এই যে
একটু আসলাম বাহিরে, একদম গরম হয়ে গিয়েছি, একদম গরম ছুটে গিয়েছে এরকম একটা অবস্থা। তারপর একটু হাওয়ায় দাঁড়ালাম, ভালোই লাগছে কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। দেখেন শুধু একটু দেখাচ্ছিলাম কেমন নিঝুম হয়ে আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।